বাংলাদেশে এখন ঘটনার ঘনঘটা। একদিকে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি ৭২-এর সংবিধান বদল করতে চাইছে, সেই পরিকল্পনা কষা হচ্ছে। আর এতে বাধা হয়ে দাঁড়াচ্ছেন নাকি বাংলাদেশের সেনা প্রধান। তাই তাকে সরিয়ে ফেলার একটা চক্রান্ত করা হয়েছিল, যদিও সেটি ফাঁস হয়ে যাওয়ার পর কার্যত সামনে এসেছে এবং সেই পরিকল্পনা একেবারে রুখে দেওয়া গিয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। এবার কি করবেন মোহাম্মদ ইউনূস, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এখন পথের কাঁটা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পাকিস্তানের এখন ছন্নছাড়া পরিস্থিতি। ভারতের আক্রমণের ফল এখন তারা টের পাচ্ছে। আর সেই পরিস্থিতিতে বাংলাদেশে যেভাবে ঘটনার ঘনঘটা চলছে, তাতে কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশে, সেটা বলাই বাহুল্য। এমনিতেই পাকিস্তানকে তারা সমর্থন করে ভারতের নিশানায় রয়েছে। এদিকে বাংলাদেশে একটি ষড়যন্ত্র চলছে। জানা যাচ্ছে ৭২-এর সংবিধানকে বদল করার ছক কষা হচ্ছে। পরিবর্তে জুলাই আন্দোলনকে ঘিরে একটি সংবিধান তৈরি করার পরিকল্পনা চলছে। আর সেটা করতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সেই কাজটাই মোহাম্মদ ইউনূস চুপিসারে করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি ধরা পড়ে গিয়েছে। জানা যাচ্ছে সম্ভবত ১১ই মে মোহাম্মদ ইউনূস চুপিসারে পৌঁছে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দরবারে। আর সেখানে গিয়ে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আসেন। এমনকি একটি চিঠিও দেওয়া হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। আর সেই চিঠি ফাঁস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ৩ বাহিনীর প্রধান দেখা করতে যান বলে খবর। আর সেখানেই আলোচিত হয় দেশের মানুষ এখনো সেনাবাহিনীর ওপরই আস্থা রাখছে। শুধু তাই নয়, লক্ষ্য করা যায় ঢাকার সেনানিবাসে 46 ব্রিগেডকে 10 মিনিটের মধ্যে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। এরপরে খবর, সেনাপ্রধান সেনানিবাসে ফিরে গিয়ে 7 জেনারেল কর্নেলের সঙ্গে গোপন বৈঠকে বসেন এবং তাদের সক্রিয় করা হয়। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বন্দী করা বা তাকে আটক করা বা তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার যে আপাত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন লেফটেন্যান্ট জেনারেল এবং আর্ম ফোর্সের হেড কামরুল হাসান। তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান করেন। আর তখনই খবর, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমেরিকা যাচ্ছিলেন সফরে, কিন্তু সেই সফর বাতিল করে দেন। তখন তিনি জানেন তিনি যদি সফরে যেতেন তবে দেশে ফিরে আটক হয়ে যেতেন। ফলে সেনাপ্রধান দেশে থেকে পুরো বিষয়টি আয়ত্তে নিয়ে আসেন এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের বিরুদ্ধে অ্যাকশন নেন। তাকে নাকি নজরবন্দি করা হয়েছে বলে খবর। অর্থাৎ বাংলাদেশে প্রথম থেকে সেনাপ্রধানের বিরুদ্ধে যে চক্রান্ত এতদিন ধরে চলছিল, সেটা আরো একবার প্রমাণিত হলো। এখন দেখার বাংলাদেশের পরিস্থিতি এবার কোন দিকে মোড় নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।